শোনগা, হ্যাঁ গো, জানো আজ যে আমাদের কনিষ্ঠ পুত্রের শুভ পরিণয়, তাই তো পরিণয়ের পূর্বে যে নারীদের আচার আচরণ রয়েছে তা তো তোমাকে করতেই হবে শোনগা। স্বামী গো, একমাত্র লক্ষিন্দরে আমাদের, তাই সকলকে আমাকে নিমন্ত্রণ দিয়ে এই রাজপ্রাসাদে রাখতে হবে গো। হ্যাঁ বেশ, ক্ষণিকের জন্য বিশ্রাম করো। আমি যত প্রজাগণ রয়েছে সকলকে নিমন্ত্রণ দিয়ে এই রাজপ্রাসাদে আগমন করাবো। শোনগা, মনে রেখো কিন্তু নিশ্চিত করেছি আমি গধূলি লগ্নে আমার সন্তানের বিবাহ দেব, তাই তুমি বিধি আচরণ অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করবে। বেশ প্রভু, তাই হবে। ওগো মায়েরা, আজ আমি সকলকে নিমন্ত্রণ দেব গো। সকলেই রাজপ্রাসাদে আসিবে, নিমন্ত্রণ গ্রহণ করো। ও তোমরা লেহলে আমি সরকারের। ও তাই নাকি? মারি কেন এসেছি জানো? না বলে জানবো কি করে? ওই যে তোমাদের ভাই লক্ষিন্দর ছিল, হ্যাঁ, তার শুভ বিবাহ রয়েছে, তাই নিমন্ত্রণ দিতে এসেছি। ও মা, আমাদের ভাইয়ের আজকে শুভ বিবাহ, তাই তুমি নিমন্ত্রণ দিতে এসেছো? বেশ মা, দাও, আমরাও যাবো তোমাদের সঙ্গে। তোমরা লেহো লেহো নিমন্ত্রণ বাড়ালাই হো গনো।
সকলে ছুটে এসেছে এই রাজপ্রাসাদে। তাই মা? কিছু বলবে বুঝি? মা বলবো বলি তো। মা গো, আমরা কেমন রেহো, কিভাবে সেজে এসেছি বলবো মা? বেশ, বলতে পারো। আচ্ছা মা, তাহলে ঠিক আছে, আমরা বলছি। ওরাও সেজে এলো রে, রাজার রাজকুমারী রায়ও সেজে এলো রে, ওরাও সেজে এলো রে, রাজার রাজকুমারী রায়ও সেজে এলো রে। একই রায়ও সেজে এলো, নামটি তারি উমা। একই রায়ও সেজে এলো, নামটি তারি উমা। বলো। একই রায়ও সেজে এলো, নামটি তারি উমা। কিছু হয়েছে? তার বাড়িতে কি কর্ম করে জানি? কি কর্ম হয়েছে বলবো মা? আরে এক ঘরেতে রান্না করে, আচ্ছা, আরে চত ঘরে ধোঁয়া, রায়ও সেজে এলো রে, রাজার রাজকুমারী রায়ও সেজে এলো রে। বুঝতে পারলেন মা? এক ঘরেতে রান্না করে চত ঘরে ধোঁয়া লাগায়। তাই নাকি? হ্যাঁ, আর গৃহ কেমন জানো? কেমন? আরে একই রায়ও সেজে এলো, কপাটে রোয়া রে, একই রায়ও সেজে এলো, কপাটে রোয়া রে। আরে এক লাফে চড়ে গেল, কার ঘরে চাপলো জানেন মা? কার ঘরে? আরে এক লাফে চড়ে গেল, ভাসুরের ঘরে রায়ও সেজে এলো রে, রাজা রাজকুমারী রায়ও সেজে এলো রে। জানি রে মা, জানি। তুমি শুধু খাও খাও করতে থাকো। এই শোনো, এত জিনিস খেলে তো দাঁড়াও। আচ্ছা, এই বলছে কেমন কেমন সেজে এসেছে, বলো। শুধু আমাদেরই কথা বললো, কিন্তু এর কথা বললে আমরা তো জানি। তুমি কিছু বলো। আরে একে ও সেজে এলো, নাম তার চিন্তা। আরে একে ও সেজে এলো, নাম তার চিন্তা। জানি না কি হলো? এর নাম তো চিন্তা, সবাই জানে। হ্যাঁ। আর আপনার ঘরে এসেছে কি করলো জানো? কি? আর কি করলো জানবে? বলে বসে বসে খেয়ে নিল, চত অবস্থা চিরা রে। জানি না, বসে বসে চত অবস্থা চিরা খেয়ে দেখছো দেহ। মা, হ্যাঁ বিয়ে বাড়িতে তো অনেকটি বস্তা চিরা আছে কি না? হ্যাঁ। তো মানে একটু ওই বস্তা থেকে নিলাম, একটু এই বস্তা থেকে নিলাম, একটু ওই বস্তা থেকে নিলাম, মানে দেখে দেখে একটু মানে খেলাম তো, ও তার জন্য বলছি যে 14 বস্তা চিরা খেয়ে নিল। আমি জানি রে মা, হ্যাঁ। কিন্তু জানো প্রথমে আমাদেরকে বিধিগুলো করতে হবে। হে মা, তাড়াতাড়ি বিয়ের কাজগুলো। দাঁড়া মা। আচ্ছা, বিয়ে বাড়ি নিমন্ত্রণ যে আজ করলাম, তো বিয়ে বাড়িটা কথা বাজনা বাড়ি করতে এনেছো? ওই যে ওই মাস্টার, তোমরা কখনো বিয়ে বাজিয়েছো? তারপর ফের এখানে কি বলছো ওটা? সাটা কেন লিখিয়েছিলে তাহলে তো? আচ্ছা দেখি বিয়ে কেমন বাজাও, দেখি কখনো বাজিয়েছো কিনা। এভাবে হবে না, এদেরকে আনন্দ না দিলে হবে না। ও বাজনা বাজাও ঢোল, ও বাজনা বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো কুত্তার ঝোল। अरे ओ पाठी पे बसना, अरे ओ पाठी पे बसना, पे पाते गेले पाठा पाबिना। বাজনা বালা তো আমাদেরকে এখন দেবো। ও বাজনা বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো খাসির ঝোল। বাজনা তোমাকে খেতে দিব কালো কাশির ঝোল। বাজনা আসছে, না না না, সত্যি
বাজাতে পারবে। তাহলে আরেকটা বাজনা বাজাও দেখি, পারছো কিনা? ওই আমি না কেরি নতিনে আরে কানের ঝুমকা, ওই আমার খপারে ফুলে, ওই আমার চোখের কাজলে, আমার ভরা জৈবনে কত চাংরা মাইটা আছে, আমার ভরা জৈবনে কত চাংরা মাইটা আছে। তোমার রসগোল্লা গালে, আমার ভাড়া চাই বনে, আমার মিনি খালে, আমার বুকের মুখে কত চাংরা মাইটা আছে, আমার বুকের মুখে কত চাংরা মাইটা আছে। তোমার রসগোল্লা গালে, আমার ভাড়া চাই বনে, পত্নী করে আমার মিয়ার ডালে, আমি কত চাংরা মাইটাছে, আমি দিলি বুঝাবো আমার রূপের ডালে, বুঝাবো আমার রূপের ডালে, আমি সত্যি তোমরা বিয়ে পাঠিয়েছে। তাহলে এটা কি আছে? মিঠু ব্রাশ ব্যান্ড, আর লেখা আছে মিঠু রবিদাস। আচ্ছা আচ্ছা, আর গ্রামটা খলসান্না, না না ঘাসিনগর না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেশিওবালাটা? এসো মা, এর নাম দাওনি? হ্যালো, এদিকে এসো, আগে হলুদ বাঁধতে হবে। হ্যালো মা, এবার তাহলে হলুদ বাটো। আরে হলুদ বাটিয়া ডালাতে সাজায়া দেববালা গায়েতে, হলুদ বাটিয়া ডালাতে সাজায়া দেববালা গায়েতে,
বিধি হচ্ছে আমাদের হলুদের জন্ম, ধানের জন্ম, দুব্বার জন্ম কথাই হলো, সেই কথাটা বললো। তা যা কিছু অল্প সময়ে আমাদেরকে আছে, অনেক বিধি আচরণ আছে সংক্ষেপে আমাদের তো বিধি যে মেন বিধি আচরণ হয়ে গেছে, আমরা যেটা মনসাখানে শুধু একটু অভিনয় করব। তাই আমাদের ধান এবার বিধি হচ্ছে কলা গাছে আলেপন দেব, তো ধান ভাঙতে হবে। তাই রানীমা প্রথমে আমাদের কলা গাছে আলিপন হবে। ধান না ভাঙলে আলেপন তৈরি করবো কোত্থেকে? ও তাই নাকি? বেশ, কুলাতে ধান নিয়ে এসো। আপনি তো বাড়ির পুরোহিত ব্রাহ্মণ, তো এবার কুলা নিয়ে আসেন, কুলাতে ধান। শোনো মা, তোমরা বিধি আরম্ভ করো, তবে দর্শক বৃন্দের কাছে আমার বিশেষ অনুরোধ, কুলাতে ধান দাও। আপনাদের কাছে আমি আরতি নিয়ে যাব, মা চামড় নিয়ে যাব, সবাই দান দক্ষিণা করবেন। ও দেখে তো পূজা হচ্ছে। হ্যাঁ, আপনি শুধু ওই ওই কাজের জন্য ও ব্যবসা ব্যবসা আপনি খুলেছেন এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ব্যবসা না, তাহলে এটা মায়ের, আমি দাস। ও মায়ের দাস, শান্তি করছো? শান্তি দেব। আমি অন্য ভেবে নিলাম, মনে কিছু করিয়েন না। না, না। মানে ওই রাঙা বলে দেখে তো ওরা অনেকে তো ধরে নিয়েছে, মা মনসার গান দেবো দিয়ে পূজা দিয়ে বলে গান দিব, অনেক টাকা চেপে নিল। আপনি ভেবেছি আপনি ওই ব্যবসা ধরেছেন কি? তবে শোনো মা, কুলাতে ধান নিয়ে এসো। এই প্রদীপ যে আছে, সবারই ঘরে কিন্তু প্রদীপ জ্বালাই সন্ধ্যাবেলা। প্রদীপের মধ্যে 4 জন বিরাজ রয়েছেন। প্রদীপের মধ্যে 4 জন বিরাজ রয়েছে। এমন কে কে আছে? প্রদীপটা হচ্ছে আত্মা শক্তি, প্রদীপটা হচ্ছে আত্মা শক্তি মহামায়া, আর সলতাটা হচ্ছে দেবাদেব মহাদেব, আর তেলটা হচ্ছে বাবা শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ, আর আগুন যে জ্বলছে সেটা হচ্ছে ব্রহ্মা। ও তাই, ঠিক আছে। আর ওটা কোথায় রাখবে? আঁখার গোড়াতে প্রদীপ জ্বালিয়ে? না, আখার গোড়াতে রাখতে। তাহলে আঁখার গোড়াতে কোথায় রাখবে? ওটা তো বললেন না। আরে প্রদীপের কথাটা শুধু বললেন, কিন্তু আমার বউ বেশিরভাগ দেখছি আঁখার গোড়াতে প্রদীপ জ্বালিয়ে রেখে দিল মাটির উপরে। মাটির উপরে রাখতে নাই, তাহলে ধরনীর উপরে রাখতে নেই, কোনো কিছু তার মধ্যে রেখে ওর উপরে চাপাতে হয় প্রদীপ খানা, মানে মাটিতে না। আর ওটাতে যদি মাটিতে তোলাও রেখে দিয়েছে, তাহলে কি তার পাপটা কি হবে? কি হবে? এর পরিবর্তে আমি বলছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তোমরা বিধি আরম্ভ করো। আপনি ওদিকে যান, আমরা ওইদিকে ব্যবসা শুরু করে দিচ্ছি। এই নাও। না না, আমরা এটা ওই যে ধান মাখা বিধি। তুমি কোন রাইও মা? এই যে আমরা রাইও তো না, খালি খাবার রাইও, খাবার খাবার রাইও? আমরা খালি খাওয়া থাকলেই হলো। তোমার শরীরটা তো ঘেমে হয়ে গেল। আর বলো না, দেখতে পাচ্ছ রাজবাড়ি, কিন্তু এই অবস্থাতে আমরা যে কাজ করছি একমাত্র ভগবানই জানে। আমরা কাজ করি না তো টাকা। তোমরা ই করো, বিধি আরম্ভ করো। তাহলে শোনো, আমি আসি। এটা গোবিন্দপুর না? তুমি জানছো না কার বাড়িতে বিয়ে দিয়ে এসেছো? না না, এটা চম্পলা নগর। না না না, এটা গ্রামের হ্যাঁ, নাম। এটা গ্রামের নাম গোবিন্দপুর। আমরা শুধু শুধু গোবিন্দপুর যাব না, আত্মীয় স্বজন যে সিমলা, তোমার মেদিনীপুর, চাঁদপুর, সবার বাড়ি যাব। হ্যাঁ, আর আপনারা ভাবছেন আপনাদের বাড়ি, সকলের বাড়ি যাবো, আপনাদের ভাবিয়েন না। কিন্তু আমার মুখের গালটাই হচ্ছে খারাপ। এই ধান ভাঙা বিধিতে কিন্তু কাউকে চেনা আর অচেনা লাগে না। এটা কেন, এটা রাইতে তাই তো মা, যে যতটুকু পারবে দান করে যাবেন, কেমন? আরে ধান ভাঙতে যাব গো মোরা, কোন কোন বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব গো মোরা, কোন কোন বাবুরি বাড়ি, ধান ভাঙতে। তাহলে রানীমা, আপনার রাইও
দায়িত্বে রাখি আমি শুধু। তাহলে আমি কুলা নিয়ে যাবো। তাহলে আমরা প্রথমে কার ঘরে যাবি রে? পাণ্ডব বাবুর বাড়ি চল। হ্যাঁ, আরে ধান ভাঙতে যাবো মোরা পাণ্ডব বাবুর বাড়ি। আরে পাণ্ডব দাদা এত ভালো। আস্তে, আপনার বাড়িতে ধান ভাঙতে এসছি। কত দিচ্ছেন দেখি? দাও, তারপরে শুরু করবে। 1 টাকাতে প্রথম দিলে সবাই ধর ধর করে দিয়ে দেবে নিজে নিজেই। ক টাকা দিবে বলো আগে দেখি শুনি। আমরা বেল পূজার চাঁদা চাইতে এসেছি। তাহলে পাণ্ডব দাদার বউ কেমন মা জানো? কেমন? আরে পাণ্ডব দাদার বউ মাগি। আস্তে, সে মাগি কেমন জানো? মুখের ভাষা খারাপ না করলে 25 টাকা 51 টাকা নেবো। লাইট ম্যানেজার কেমন তাই সে বলবো? আরে ভাই আতারি ধারানি ভাঙতে যাবো মোরা কুনকুন বাবুর বাড়ি। আরে পাণ্ডব দাদার বউ দেখো, পাণ্ডব দাদার বউ দেখো দেউড়ি ভাতারি ধান ভাঙতে যাবো মোরা। ধান ভাঙতে যাবো আমরা লক্ষণ বাবুর বাড়ি। আস্তে, লক্ষণের বাড়ি এসে কিন্তু চিনি না লক্ষণের বউ এসে। 2 টাকা। আরে লক্ষণ দাদার বউ মাগি, লক্ষণ দাদার বউ মাগি। লক্ষণ দাদার বউ মাগি কেমন জানো? আর ভাই বাদার ধান ভাঙতে যাবো আমরা। এইভাবে যদি পাড়ায় পাড়ায় যায় অনেক বিলম্ব হবে। আপনারা যত যা পারবেন চারানা আটানা দেবেন কেমন? আমাদের এদিকে অভিনয় হচ্ছে, ততক্ষণ আমি এদিকে ব্যবসা করি। মা আপনি এদিকে করেন, এইভাবে করলে তো অনেক সময় নিয়ে যাবে। এই দাঁড়াও, একটা আরো আছে। মেদচাঁদপুর থেকে এসেছি আমার দাদু। এবার আমি কোথায় যাচ্ছি? মেদচাঁদপুর। আরে ধান ভাঙতে যাবো গো মোরা শুভন দাদুর বাড়ি। এদিকে মেদচাঁদপুরে আর একটা আছে, ওইদিকে একদিকে আমার শান ভাই লাগলো, ওইদিকে যাবো। তপেশদার দাদা এসে আর একটা ঘর গেলে আবার আরে ধান ভাঙতে যাবো গো মোরা ওই না দাদার বাড়ি। এবারে মেদচাঁদপুরে চলেছি তপেশ দাদার বাড়ি। এইটা ওর দাদা কেমন জানো? আরে তার দাদা এত ভালো, অতি ভালোবাসি। আমরা এই করি। হ্যালো, তাই প্রথমে বিধি রয়েছে আমাদের কলার গাছে নিমন্ত্রণ দেবার। তারা যারা জল সাজতে গেছিল তাদেরকে আসতে বলো কলসি আলিপন দেব। ওই না কলার গাছে আলিপন, এই তোরা দেখ তোদের মুখে গাল দাও দেখ শুলো গো সকল উনি ঘুরতে অগো কলার গাছে আলিপন
বলেছে। হ্যাঁ হ্যাঁ ও কি আজ বালারি হবে অধিবাস হে আরে কলার গাছে আলি মোহন নাপিত পাড়ার রায়গণ আরে কলার গাছে আলি মোহন নাপিত পাড়ার রায়গণ বলি আজ হবে বালার অধিবাস হে এটা কি বিয়ে বাড়ি? হ্যাঁ। কিন্তু আমার তো মনে লাগছে না। কেন? জামাই গেলা একটাকেও দেখতে পাচ্ছি না। আচ্ছা তোমরা যদি ডাক না দাও কি করে আসবে বলো? একটু আনন্দ যদি না করা যেত ভালো লাগবে। কই গো জামাই দা, কই গো ডাক দিয়ে দেখো এসেছি। জামাই? ও জামাই দা, যারা কলস নিয়ে গেছিলি জল শাস্তি তারা আসো। ভয়ে মনে হয় আসছে না জামাই দা। তা মা একটু আনন্দ করি, মা করবো তো, পরে কিছু বলবা না তো মা? আচ্ছা ঠিক আছে মা, তারপর আমাদের জল সাজা বিধি করে নেবো। হ্যাঁ কই জামাই দা, কই জামাই দা, ও জামাই দা কই? নাই তো, কোন দিকে? ভয়ে আসে না। ও এইটাই জামাই? বাবা খিচা মুহা জামাই আছে সত্যি। ও জামাই দা তাহলে নাচতে হবে। হ্যাঁ আরে তারি পেলা মোরে জারালা যাবনি খাবিলে লাগানি লাগি এ রাজা দি বাজা বাজি কিনাবা হ্যালো হ্যালো, এখনো জামাই আসে না, ভয়ে লুকিয়ে আছে। শুরু করো।
सब ले लो ले लिया तो अच्छा बियाह बाड़ी तक खाली खाइते से चलो मां चलो बाती रझिली मेले मादुले पानी कटुआ कर भाई खाता में मटी खरुआ कर भाई माथा में पानी कटुआ कर भाई खाता में मटी खरुआ कर भाई माथा में अरे चला हो दीदी माथा चुमा बेहा हावले रे हावले चला हो दीदी मट्टी लेबो यात्रा में हम ढाली देबो मरुआ में अरे मट्टी लेबो यात्रा में हम ढाली देबो मरुआ में हो दीदी माथा चुमा बेहा हावले रे हावले हाय राम चला हो दीदी माँ की हलो माँ अरे मट्टी लेबो यात्रा में हम ढाली देबो मरुआ में अरे मट्टी लेबो यात्रा में हम ढाली देबो मरुआ में अरे चला हो दीदी माथा चुमा बेहा हावले रे हावले हो दीदी आस्ते बोलो माँ नेबे बाबा की दिबे জামাই बोलो माँ বাহ 501 টাকা ঠিক আছে দিব একটা ছাগল দিলে হবে না ঠিক আছে দিবি তোমাকে দিব
তাই চলো এবার আমরা ঘরে ফিরে যাই। ও তোরা ধীরে চলে রায়ো ধীরে আরে ধীরে চলে রায়ো ধীরে তারা চলিতে না পারে তারা ছাড়তে পারে ধীরে বাজায়ো ছোট ছোট রায়ো দিকে এনেছি আমরা সুটি সুটি রায়োকে এনেছি তারা নাচিতে না পারে তারা আছাড় খেয়ে পড়ে ধীরে বাজায়ো ভাই এরপর আমাদের কি বিধি খই ভাজা তাই না লাভা ভাজা লাভা ভাজবে তো তোমরা কলসটা রেখে তাড়াতাড়ি খইটা ভেজে নাও হ্যাঁ মা মা যখন মানে লাভা ভাজবে যখন ভাজবে তখন হ্যাঁ বলো তাহলে একটু ছোট করে এটা গানটা গিয়ে নিবি ও গান গাইবে বাজনা পাড়ে সব নৃত্য করার ইচ্ছে বলছি বেশ ঠিক আছে গাও লাভা ভাজবে কি যাও তা রানীমা তাড়াতাড়ি এসো দেরি হচ্ছে আমাদের রানীমা এদিকে মির্জাপুরে সব বন্ধুরা এসেছে তো অনেকে এসে গো মানে অর্ধেকটি মির্জাপুর এখানেই দেখতে পাচ্ছি আমি অনেক আছে গো সবাই তাই মিলে বলেছি করতে তো একটা ভোজপুরি গান শুনবে বলে আমাদেরকে দুই জায়গায় দিয়েছে ও গান শোনার জন্য তো আমার মুখে দুদিকে 20 টাকা করে দিয়েছে তাহলে একটা ছোট্ট করে ভোজপুরি গান দিই একটু দাঁড়া বাবা একটু দাঁড়া ওটা হবে তাহলে যাক বিধিটা হয়ে যাক তারপরে আমরা চলে যাব আরিয়া বদনি শাকিতন গলিয়ে মে তাহলে ভোজপুরি ছোট্ট দিকে আমরা গাইবো তারপরে বিধির গান গাইবো আরিয়া বদনি শাকিতন গলিয়ে মে আহা গলিয়ে মে সায়া মার দিল চিকন বলিয়ে
তাহলে কয় কে বাঁচতে বসেছে? কি কি নাম, নামগুলো একটু বলো।
রানীমা হলো তোমাদের হলো খই ভাজা? খই ভাজা হয়েছে মা। হয়নি এখনো? দাসী তাড়াতাড়ি করো, সময় নাই। হ্যাঁ বলো। তোমাদের মন্ত্রী কাকু রয়েছে যে, হ্যাঁ তাকে ডাক দিয়ে বললো এখনো নাপিত আসেনি। নাপিত আসেনি? না। হাই ভগবান, সবাইকে নিমন্ত্রণ করেছে, নাপিতকে নিমন্ত্রণ করতে ভুলে গেছে। বেশ, তোমরা ডাক দিও। কোথায় গো মন্ত্রী কাকু? আছে কি নাই? মন্ত্রী কাকু নাই? সুভাষ কাকা, লাউয়াকে নিমন্ত্রণ করেছো? লাউয়াকে কই তো? নাপিত কে? আচ্ছা নাপিত এই শোন, আমরা নিজে নিজে ডাকলে হয় না। আয় জামাইদা, ওই জামাইদা, জামাইদা বলো কি হয়েছে? মাস্টার খালি ঘরেই থাকবে? আচ্ছা ওই নাপিতকে নিমন্ত্রণ করেছো? নিমন্ত্রণ করেছি, এই সময় তো এসে যাওয়ার কথা। আসেনি তো এখনো? ওই শোন, আমি যাচ্ছি, ডেকে নিয়ে আসছি। ডেকে না, এখান থেকে ডাক দাও। ওই তো পাজুরি ঘর আছে ওর। নাপিতের নাম আছে, ভালো ভালো নাম। নাপিতের বাড়ি অনেক দূর আছে, তো আমি ডেকে নিয়ে না 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 না, যেতে হবে না, এখান থেকে ডাক দাও। বলছো হরু বলে ডাক দাও তো। কোথায় রে হরাই সুন্দর? কি হলো রে তোর বাপ আম গাছের বান্দর? কি বললো? ডাকবো না, ডাকবে না? কি বললো? আমি আর ডাকবো না। আরে বল, এবার হরু বলে ডাক দাও, হরু। কোথায় রে হরু? মাঠে গিয়ে চড়াও গরু। আর ডাকবো না, আপনাকে গরু চড়াতে পাঠালো? আমি আর আরে ডাকবো না। মাঠে গরু নিয়ে আছে মনে হারায়, ওই জন্যই বলছি কথা। এবার হরাই নন্দন দাস। কোথায় রে রঞ্জিত লাউয়া? ফুর্তি আই। হরাই নন্দন দাস বলে ডাক দাও। এই শট, হই আমি না পিতি নাম জারি, হই আমি কামড়াইতে পারি। হই আমি না পিতি নাম জারি, ভালো কামড়াইতে পারে। আমি না পিতি নাম জারি। দশ টাকাতে চুল দাড়ি বাগিলি ফিরি হায় রে। আসতে, তুমি কে? আমি লাউয়া। ও লাউয়া, হ্যাঁ। কি জন্য বললে? আরে 10 টাকাতে চুল দাড়ি বাগিলি ফিরি হায় রে। কি বলে আসতে? 10 টাকাতে চুল দাড়ি কাটো আর বগল ফিরি। মানে বগল ফিরি। হই আমি না পিত নাম জারে, ভালো কামড়াইতে পারে। আমি না পিত নাম জারে, ভালো কামড়াইতে পারে। আমি না পিত নাম জারে। আয় দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা এতক্ষণ কোথায় ছিলে তুমি? আরে শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম। শ্রাদ্ধ বাড়ি? শুভ দিনে শুভ লগ্নের এই মুখে এই ভাষা কেন? কেন শ্রাদ্ধ বাড়ি গেছিলাম তো কি বলবো? আচ্ছা, তুমি কি বিয়ের নিমন্ত্রণ পাওনি? হ্যাঁ, বিয়ের নিমন্ত্রণ তো পেয়েছি। সবাইকে ভালো ভালো সুপারি দিলি আর আমাকে বাইরের বিচ্ছি দিলি। ও ওইটাই রাগ হয়েছে তোমার? তাহলে সবার ঘরে বড় বড় সুপারি দিয়েছে, তোমাকে ছোট দিয়েছে। তাহলে এই তো মোটা বুদ্ধা। আরে সুপারি সুপারি মান মানি হয়। হ্যাঁ সুপারি ছোট থাক আর বড় থাক, মান পেয়েছো কিনা? হ্যাঁ মান। আচ্ছা বিয়ে বাড়িতে এসছো, হ্যাঁ। খুলো দেখবো। কি? খুল দেখবো। না আই খুললা। আর আমি পারবো না। আরে হরাই, হ্যাঁ আমি শুনেছিলাম বোম্বে গেছিলে। হ্যাঁ। আমি জানি নিশ্চয়ই অনেক ভালো ভালো জিনিস নিয়ে এসেছো। খুল দেখবো। না, আমার মা ভালো করে বেঁধে দিয়েছে, আমি খুলতে পারবো না। খুলবে না? খুললে আমার মা মারবে। মারবে মানে? না খুলবে না, আমরা দেখবো না। না। কত হিম্মত একবার দেখি। আমি বলছি ওই যে বগলে যে গুছিয়ে এনেছিস ওটা কাপড় দিয়ে, ওটাকে বলছি আমরা খুল, তোর অস্ত্র দেখবো। ও এই ব্যাপার। হ্যাঁ আর আমি কি না কি ভাব। খুলো খুলো। এটা কি?
এটা? এটা হলো কেচি। কোথা থেকে এনেছো? এটা রাঁচি থেকে আনলাম। এটা কি হয়? হ্যাঁ। কেচি দ্বারা কি হয়? এটা চুল কাটা হয়। আচ্ছা রাখ। হ্যাঁ। এটা? এটা হলো খুর। কে দিয়েছে? এটা খুর মামিয়া শ্বশুর দিয়েছে। हेलो 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 হ্যালো নাপিত, হ্যাঁ ওটা মামিয়া শ্বশুর দিয়েছে? এটা মামিয়া শ্বশুর দিয়েছে। আচ্ছা, কোথা থেকে এনেছো? এটা খুর মথুরাপুর থেকে এনেছি। মথুরাপুর? হ্যাঁ। আচ্ছা, আর কিছু আছে? আরো অনেক কিছু আছে। শোন, ওগুলো দেখবো না। হ্যাঁ। আমি শুনেছিলাম তুমি বোম্বে গেছিলে। বোম্বে গেছিলাম। কি কি কামান শিখে এসেছো বল? ভালো ভালো কামান করি। নাম বলো, নাম বলো। হ্যাঁ, নাম ভালো ভালো জানি। বলো তো। আগে আমি যে কামান করছিলাম এখন কি করি? হ্যাঁ বলো। আগে আমি নিচে কামাচ্ছিলাম, এখন উপরে। মুখ ভেঙে দেবো। আগে নিচে কামান দিবা একদম। ওই নোংরা ভাষা মুখে কেন? আমি আমি এসটিভির হাই স্কুলে যখন বসতাম কিনা, হ্যাঁ। পয়সা ছিল না, আমি নিচে কামাচ্ছিলাম। আচ্ছা, এখন টাকা পয়সা হয়ে গেছে, দুতলা করেছি, উপরে কামান করছি। উপরে? এই কথা। আচ্ছা, কি কি কামান জানো বলো? কামান জানি ভালো ভালো। বলো। এক নম্বর ফরেস্ট ডিজাইন। ফরেস্ট? হ্যাঁ। ওটা কেমন? কেমন? মানে মাঝখানে মাথা নেড়া করে দিব, হ্যাঁ আর চারিদিকে গাছ লাগিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ওটা ফরেস্ট। তারপরে এক নম্বর হলো মিঠন চটকা চটকি। মিঠুন চটকা চটকি। মিঠুন চক্রবর্তী। তারপরে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন না, অমিতাভ বচ্চন। তারপরে সিরা চট্টি। সিরা চটকি না, সিরা চটকি না, তাহলে শ্রীদেবী। শ্রীদেবী। তারপরে কাপুর বংশে চলাই। হ্যাঁ বলো। ঋষি কাপুর, সিসি কাপুর, রণবীর কাপুর। রানী কাপুর। রানী কাপুর। ও রানী কাপুর। হ্যাঁ হ্যাঁ। মানে স্পিরিটে বলতে গিয়ে মুখ স্লিপ হয়ে যাচ্ছে। আচ্ছা হরাই, অনেক বিলম্ব হলো ভাই। গায়ে হাত দিস না। কেন? মনটা কেমন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কামান করো, কামান করো। কামান করবো। আরেকটি কথা, কি? আগে থেকে তোমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। দুর্বল হবে না কেন বহিন? আজকে 1 মাস ধরে যা হয়েছে তোদেরকে বলতে পারি না। শোন, আচ্ছা তোমার নাপতিন এসেছে? হ্যাঁ। নাপতিন? হ্যাঁ কোথায় আছে? আছে? ও, তাদেরকে আচ্ছা বলি বহিন। কি? ওই গ্যাং গ্যাং লাগছে, একটু বেশ কর না, কেমনই লাগছে। বলি বহিন গে, কি হলো? আমি যখন বিয়ে বাড়ি আসলাম বল, আমি কাকে কামড়াবো? কাকে কামড়াবো না? কুকুর কি বাদর কামড়াবি? আরে কামা ও যে 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 কামাবো। এই ছেলেটাকে, এই ছেলেটাকে। এই এরই বিয়ে আছে? হ্যাঁ। আরে আচ্ছা, একে বিয়ে দিবি সত্যি? হ্যাঁ হ্যাঁ। বিয়ে দিবি মানে? সব আয়োজন করা আছে, আত্মীয় স্বজন কত এসেছে। আরে এর খিচ্চা বয়সে বিয়ে দিবি? খিচ্চা বয়সে মানে? আরে বুঝতে পারলাম না। এর তো পোলিও খাবার বয়স আছে রে। এর মানেও বুঝতে পারলাম না। এই তুই যে বিহা করবি বে, বাসর ঘরে তোর বউ একবার ঠ্যাং তুললে নাক দিয়ে ভুড়ি বেরিয়ে যাবে। যে সে কথা বলছে। এদিকে শোনো, হ্যাঁ আর যেভাবে বয়স, হ্যাঁ, এর বোর তার থেকে অনেক বয়স কম, মানে ছোট আছে। ছোটই আছে। না তো একে তো মনে লাগছে কি চকলেটের মতো চুইসে নিবে। আচ্ছা আচ্ছা, কামান করো, কামান করো। ঠিক আছে। তাহলে সোনাহারাই, রাজবাড়িতে যখন এসেছো, ভালো ভালো উপহার বকশিস পাবে, আমরা দেবো, তুমি নিয়ে যেও। ওরে বাবা রে, যেইভাবে গলা কষ্ট সে যদি মরে যেত, বিয়েটা করতো কে? এটা কি? এটা কি? এটা ফোতা হলো। ফতা? হ্যাঁ, নিউ ডিজাইন। জীবনে দেখেনি এরকম ফতা। এই ফোতার ডিজাইন ভালো,
গরমে বাতাস ঢুকবে এটার সিস্টেম করা আছে। ওটা বাতাস ঢোকার জন্য? আহারে, আচ্ছা বেশ ভাই, যাক, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তাহলে শোনো, আমি বলবো তুমি শুনবে। হ্যাঁ, বিয়ে বাড়িতে ভালো ভালো জিনিস দিবি তো? যাবো মানে ভালো 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 ভালো। ও লাওয়ানা পিতো রে, নাওয়ানা পিতো রে, ও করে আমায়ো লাওয়ানে। কি দেবো জানো ভাই? কি দিবি? অনেক শরীরটা তো দুর্বল। দুর্বল আছে ওই। আরে পারো মাটি আবি যাবো আমাকে 12 বাটের গাবি দিবি? হ্যাঁ 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 মা সত্যি? সত্যি। এই যে ফোন, আমি 12 বাটের গাবি পেলাম, আমি দুধের হোলসেলার খুলে দিব। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো, কে কে কে? রূপাদি? হ্যাঁ হ্যাঁ আমি বলছি কে? হ্যাঁ আমি মোদি বলছি। হ্যাঁ হ্যাঁ তোর ভাসুর। আচ্ছা কত দুধ লাগবে? ঠিক আছে। কার জন্য কি হলো? মুখ দিয়ে পায়খানা আর কি পাছা দিয়ে বমি? আচ্ছা ঠিক আছে, রাখছি বই। ঠিক ঠিক কি ব্যাপার? কি বলে? দুধের হোলসেলার। দুধের হোলসেলার। আর কি বলে? মোদি। আর কি কার নাম বলে জানো? রূপা। রূপা ওর ভাসুর। হ্যাঁ, এখানে হোলসেলার দুধের। আচ্ছা তুই ভাবলি কি করে? আচ্ছা 12 বার থাকে কার? আমি 12 বার জানি না। কার কাটতে বলো তো? আমি জানি, যে জানে না তাকে জিজ্ঞাসা করো। আচ্ছা দাদা, গাভীর কটা বার? গাভীর কটা গো? 4টা। তাই তা ছাগলের 2টা, আর কুকুরের 10টা। আর 12 বার কার থাকে? 12 বার কার থাকে? শুকরে। থাকরে ছাড়া তোর বিয়ে আর হবে না বে। চললাম, তোকে অভিশাপ করে চললাম। আয় আয়, দাঁড়াও দাঁড়াও। থাকবো না এর আয়, পালাচ্ছ কেন? কেন? আরে বাবা, বলছি ওর কথা বুঝতে পারোনি হয়তো। কেন কি হলো? তোমার বাড়িতে কয়জন? আমার বাড়িতে 3 জন আছে। 3 জন। একটা করে কটা মাঠ? একটা গরু 4টা বার। 4টা। 3টা গাবি দেবো। 3 4 কত হলো? 4 17। 3 4 12টা। 3 4। আরে দুটি খেতে গাভী দেবো লাওয়া রে, লাওয়া লাতি তোরে, ওরে বাঁচার পুরো জানা হয় না লাওয়াগিরি। এটা ছান লাগিয়েছে কিসের কারণে? গাবি পেয়েছি, গাই দুহাবো না? ওর তো গাভী দিয়েছি, দেখো তো গাভী তো লক্ষ্মীধর। ও আমার গাবি দেওয়া হয়। বললাম দিব দিব করে দিব। ভাই চালিস ভাই, একটা কথা বলবো? ও তোরা দিনে কাইসা চাদরে ভাগে তোরা কি বলতে আলে? এবার বলবো? আর কে মৌগি কা পোটা চাচা রে কি হলো? পাগলা আমি শিবির গোলাম, আমি বউ পাগলা। কি হলো? আমি বইয়ের পোটা চাটছি। আমি দেখেছি। এই তোদের কে বলেছে? আমি নিজে নিজে দেখেছি। এই সেই ব্যাপার নয়। তাহলে কি ব্যাপার? আমার বউ না কলাইয়ের ডাল রান্না করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছুদিন আগে না সর্দি লেগেছিল। হ্যাঁ হ্যাঁ। এবার আমাকে খাবার খেতে দিতে এসে, এবার ডাল যখনই দিতে এসে কিনা, তো সর্দিটা মানে পোটাটা অল্প পড়ে গেছে। আরে পোটা চাটনি রে। আরেকটা কথা শুনেছি। কি? আরে বাহু কালাত খৌকা রে লাওয়া। আমাকে বউ লাত ঝেড়েছে। সবাই জানে। তোরা সম্মান সব শেষ করে দিবি কেন? এই আমার বউ লাত ঝাড়েনি রে। তবে তবে এই কদিন আগে বৃষ্টি হয়েছিল তো, হ্যাঁ। আমার বউ আঙনাতে হেঁটে হেঁটে যাচ্ছিল,
পা পিছলে গিয়ে পাটা লেগে গেছে, লাত ঝাড়েনি রে। ও লেগে গেছে। ভাই শোন কামান হয়ে গেল। হ্যাঁ এই শোন, এবার স্বর্ণ সুইচ দিয়ে কর্ণ, এটা আছে বর্ষ বাইনার বিয়ে, স্বর্ণ ছুঁচ দিয়ে কর্ণ বের। আচ্ছা পান সুপারি হাতে নিয়ে এসো। ছেলের মাকে বলো পান আর সুপারি নিয়ে আসবে। আসছে আসছে আসছে। এই পান সুপারি আবার কি হবে রে? ছেলের একটা চোখে পান ঢোকাবে, একটা চোখে সুপারি। একটা ছেলে দিব। আচ্ছা পান সুপারি চোখে যদি ঢুকায় ছেলেটা অন্ধ হবে না? না রে, পান সুপারি দিয়ে চোখটাকে ঢেকে রাখবে। সেই কথা বলো। হ্যাঁ, এদিকে। এই নাও স্বর্ণ ছুঁচ। ওই, তোদের মধ্যে চালাক কে আছে? চালাক এই আছে। তুই আছিস না? আমি যেটা বলবো সেটাই শুনবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর আমি যেখানে মারতে বলবো সেখানেই মারবি। আচ্ছা ঠিক আছে। লে ঢুকছে মার পাছাই মার মাটি। গাল দিচ্ছে মারবে, একদম মারবে একদম। গাল কেন দিচ্ছ? তুই আমার পাছাই কেন মারলি? আরে তুমি তো বললে মারো পাছায়, তো মারবে কোথায়? ঠিক আছে। ও ছুঁচের পাছায়? হ্যাঁ তোর বেলায় হবে না, এবার আমি মারছি। ঠিক আছে। কিছু আছে দাও তো একটু ভাই মারার জন্য। লে এবার মাথায় মারবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মার মার। ঢুকছে মাথায় মার মাগি। এই ছড়ি, তুই কবে ভাতার খাওবি? তুই মরবি। তুমি তো বললে মারো মাথায়, তো মারবো কোথায়? সুচের মাথায় মার। ও ছুঁচের মাথায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। লে ঢুকছে মার। এই শালা তুই ইস করছিস? তোর বউ বিষ খেয়ে মরবে। শুভ দিনে শুভ ইস করলে কি হবে? বলবো বিষ খেয়ে মারা যাবে? বলি কি দাও সিল তো পাওয়া যাবে না। কেন? এর দক্ষিণা না দিলে সিল যাও আমার দরকার নেই। সিলের কাজ আছে। কি কাজ আছে শোনাও। জানি আর কোম্পানির এই সিলটা মিল। ও তার মানে এই সিল যাবে উজানিতে, ছেলে মেয়ের সিলটা মানে রক্তটা মিলবে, তারপরে বিয়ে হবে। এই তাহলে দি দাও, টাকা দাও। টাকা লাগবে? টাকা দাও, টাকা 151 টাকা লাগবে, না তো হবে না। না তো চললাম বাড়ি চললাম। দিবে। তাড়াতাড়ি দাও। আর তোমার বউকে বললে সবাইকে ওই না আলতা পরিয়ে দেবে পায়ে। আমার বউকে? হ্যাঁ। আমার বউ এখন ছুটি না। কেন? আমার বউ আসতে পারেনি। বউ আসতে পারেনি, তাহলে তোমার আত্মীয় স্বজনদের কাউকে ডেকে নাও। আচ্ছা নাপিত, টাকাটা নাও। ঠিক আছে। টাকা দিচ্ছে, কত টাকা দিচ্ছে না দিচ্ছে? কত টাকা দিচ্ছেন? হারাই ও মা, বাবলু ঘোষের বাড়ির পাজরে কার বাড়ি? আরে আমার বাড়ি আছে। কুশের বাড়িটা কার? আমার বাড়ি। হাই রে ঠাকুর চিৎকার করছে, ধোঁয়া উঠছে, দেখো মাকে মানে আগুন লেগেছে মনে তোমার। মাকে আমার বউ ঘুমিয়ে আছে। আচ্ছা। মাকে আমার বউ মরে গেলে আমাকে গ্রামের লোকে কি বলবে জানিস? কি বলবে? আমাকে সবাই বহু খাওকা বলবে গে। আচ্ছা আমাদের এদিকে কাজ শেষ। এসো ভাই এসো। তোমায় দেখতে কেমন লাগছে জানো ভাই? হ্যাঁ আজ তোমাকে দেখতে অপূর্ব লাগছে, জানো কেমন লাগছে? আচ্ছা দেখে মনে হয় আচ্ছা কি সুন্দর, তাই তোমায় বলছি আজ দেখতে কেমন। আরে দুলে কা চেহারা সুহানা লাগতা হ্যায়, দুলে তুই দিল दीवाना लगता है, दूल्हे तो ये दिल दीवाना लगता है, दूल्हे तो ये खुशहाना लगता है, दूल्हे का चेहरा सुहाना लगता है, दूल्हे तो ये दिल दीवाना लगता है, दूल्हे का चेहरा सुहाना लगता है, दूल्हे तो ये दिल दीवाना लगता है, अरे दूल्हे तो ये दिल दीवाना लगता है, दूल्हे तो ये खुशहाना लगता है, दूल्हे का चेहरा सुहाना लगता है, दूल्हे तो ये दिल दीवाना लगता है। হ্যালো
ভাই লক্ষিন্দরের গন্ধ ছোঁয়ানো হচ্ছে। আপনারা মা বোন আত্মীয় স্বজন পাড়া প্রতি যা যা বাসনা আছে আসতে পারে, নিজের সন্তান বলে আপনারা এসে আশীর্বাদ করে যাবেন। মায়েদেরকে বলা হয় গো সকলে আসো, আজ গন্ধ ছোঁয়াতে হয় মা, তাই আজ এই গন্ধ ছোঁয়ালেই আমার লখাই যাবে ও জানি নগর বিবাহ করছে। মায়েদেরকে সকলকে নিমন্ত্রণ দেওয়া গেছে মা, সকলে আসো এসে গন্ধ ছোঁয়াবে। ও কি গন্ধ ছোঁয়াবো গদ বানিয়ারি জি গন্ধ ছোঁয়াবো বালার কেশে। আজ বছর আমার ছেলে আছে বলে আসো না, আসতে হয় গো সকলে আসো, তাড়াতাড়ি করে আসো আসো সকলে আসো, এসে গন্ধ ছোঁয়াতে হয় গো। ও গো ওই পাড়ায় আছে লক্ষিন্দরের মাসিমা গন্ধ ছোঁয়াতে দেখে আসে।
চলো বাবা, সুন্দর করে তোমাকে স্নান করিয়ে দিই আমরা। এসো। আনন্দ 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 আমার এই সারা চম্পলাতে আজ